হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মিলন ফিশিং জোন থেকে আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম কোনো একটি দল সম্পর্কে, কোনো একটি খেলা সম্পর্কে কিছু কথা বলার জন্য। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি যে ম্যাচটি বা যে দুটি দল সম্পর্কে কিছু কথা বলবো, অবশ্যই আমার এই ক্ষুদ্র মানুষের মুখে তাদের কথা বলাটা একটু কমই হয়ে যায়। তারা এমনই উচ্চমানের টিম বা অন্য উচ্চমানের দল, তবুও কয়েকটি কথা বলতে ইচ্ছা হলো, তাই আমি আপনাদের মাঝে চলে আসলাম বলার জন্য। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেলটি চেপে দিন। আমি আজকে যে ম্যাচটি সম্পর্কে কথা বলবো সেটা হলো ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ 2023 এর কোয়ার্টার ফাইনাল ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া মধ্যকার ম্যাচ। আপনারা অবগত আছেন বা ইতিমধ্যে জানতেও পেরেছেন যে ফ্রান্স অস্ট্রেলিয়ার কাছে টাইব্রেকারে পরাজিত হয়েছে। তো এখানে কয়েকটা কথা বলতে হয়, সেটা হলো এই যে ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ 2023 আজকের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে অস্ট্রেলিয়া সেমিফাইনালে উন্নীত হয়েছে। এখানে ফ্রান্স অনেক শক্তিশালী টিম, নিঃসন্দেহে ফ্রান্স অনেক শক্তিশালী, তারা নিঃসন্দেহে অনেক ভালো খেলছে, কিন্তু ফুটবল গোলের খেলা, সেই কাঙ্ক্ষিত গোলটি তারা দিতে সক্ষম হয় নাই, যার ফলে তারা পরাজিত হয়েছে। অবশ্যই খেলাটি নির্ধারিত 90 মিনিটে গোলশূন্য ড্র থাকে, কোনো দলই গোল করতে সক্ষম হয় নাই। পরবর্তীতে আরও 30 মিনিট অতিরিক্ত টাইম খেলানো হয়, সেখানেও কোনো দল গোল করতে সক্ষম হয় নাই। দুইটা দলই কেউই গোল করতে সক্ষম হয় নাই, ফ্রান্স কিংবা অস্ট্রেলিয়া কেউই গোল করতে সক্ষম হয় নাই। নির্ধারিত 90 মিনিট পরবর্তীতে 30 মিনিট, মোট 120 মিনিট খেলার পর খেলা গড়ায় টাইব্রেকারে। এই টাইব্রেকারে এসেও এমনই প্রতিদ্বন্দ্বিতা মধ্যকার দিয়ে চলছে যে দীর্ঘ লম্বা টাইব্রেকারের মাধ্যমে, প্রথম 5টা শুট আউট হলো, তারপর আরও 2টা, এইভাবে হইতে হইতে দীর্ঘ লম্বা পেনাল্টি শুট আউটের মাধ্যমে লাস্টে এক পর্যায়ে অস্ট্রেলিয়া জয়লাভ করে। পেনাল্টি শুট আউটে অস্ট্রেলিয়া 7 এবং ফ্রান্স 6। টাইব্রেকারে অস্ট্রেলিয়া 7 এবং ফ্রান্স 6 এই গোলে জয়লাভ করে। ফ্রান্স পরাজিত হয় এবং অস্ট্রেলিয়া জয়লাভ করে। ধন্যবাদ সবাইকে।